রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশারিক। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তাঁর বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ তাআলা তার সকল বান্দাকে, সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা বিমুশরিকিন আও মুশারিক, শুধু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। মুশরিক এবং পরস্পর বিদ্বেষ পোষণকারী, শত্রুতা পোষণকারী, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। অন্য রাওয়ায়াতে এসেছে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন, যারা রহম চায় আল্লাহ তাদের প্রতি রহম করেন। তো আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু সময়ে তার বিশেষ রহমত দান করে থাকেন। আল্লাহ তাআলা যে দিবস রজনী সৃষ্টি করেছেন, যে সময়কে সৃষ্টি করেছেন, সেই সময়ের বিশেষ বিশেষ অংশে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতের দ্বারকে উন্মুক্ত করেন। আমরা এই সংবাদ পেয়েছি কিভাবে? আমরা এই সংবাদ পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে। এই সংবাদ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেতে পারি, অন্য কোনো সূত্রে এই সংবাদ পাওয়ার কোনো সুযোগ নেই। তো হাদিস শরীফে যে বিষয়টি এসেছে সেই বিষয়ের দাবি হলো এই সময়টাকে মূল্যায়ন করা, এটাকে একটা সুযোগ হিসেবে গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিজের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার চেষ্টা করা, মাগফিরাত তলব করা এবং আল্লাহ পাকের রহম অন্বেষণ করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে যখন বিশেষ কোনো রাত বা বিশেষ কোনো দিন, বিশেষ কোনো সময়, বিশেষ ফজিলত উল্লেখিত হয়, তো সেটার সাধারণ দাবি হলো যে সেই সময়টাকে শরীয়তের সাধারণ ইবাদত বন্দেগী যেগুলো আছে সেগুলোর মাধ্যমে সেই সময়টাকে কাজে লাগানো, ওই সময় গুনাহকে বিশেষভাবে বর্জন করা। গুনাহ তো সব সময়ের জন্যই বর্জনীয়, সেই সময় বিশেষভাবে গুনাহকে বর্জন করা, গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সাবধান হওয়া, সতর্ক হওয়া এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই সময়টাকে কাজে লাগানো, এটা হলো এই সংবাদের। আমাদের সমাজে ইসলাম সম্পর্কে জ্ঞানের গভীরতা না থাকার কারণে, জ্ঞান স্বল্পতার কারণে আমরা অনেক সময় এমনটা মনে করি যে বিশেষ রাত, বিশেষ দিনের ফজিলত যদি জানা যায়, যে রাত বা দিনকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়, সেই রাত দিনে বিশেষ নিয়মের আমল থাকতে হবে, বিশেষ নিয়মের নামাজ থাকতে হবে। যেমন শবে বরাত আমরা যেটাকে বলি লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের ফজিলত আছে। যখন আমরা এটা জানলাম, অনেকে মনে করে যে এখানে বিশেষ নিয়মের নামাজ থাকতে হবে, বিশেষ নিয়মের জিকির আজকার থাকতে হবে, এটা জরুরি না। যেখানে হাদিস শরীফে বিশেষ নিয়ম আছে সেখানে বিশেষ নিয়ম, যেখানে বিশেষ নিয়ম নেই সেখানে বিশেষ নিয়ম বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। যেখানে বিশেষ নিয়ম আছে, যেরকম সালাতুত তারাবি, মাহে রমাদান, গোটা মাস জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষ সালাতের বিধান দান করেছেন। সেই সালাতের নাম হলো সালাতুত তারাবি। হাদিস শরীফে অন্য নামও এসেছে। তো সালাতুত তারাবি বিশেষ নামাজ, তো সেটা সেই সময়ে এই বিশেষ নামাজটা আদায় করতে হবে। যেখানে বিশেষ নামাজ নেই সেখানে বিশেষ নামাজ নিজের পক্ষ থেকে বানিয়ে নেওয়ার সুযোগ নেই। অনেক ছোটোখাটো পুস্তিকাগুলোতে পাওয়া যায় বিভিন্ন নিয়মের নামাজ, যে 10 রাকাত নামাজ পড়তে হবে, 20 রাকাত নামাজ পড়তে হবে, সূরা ফাতিহার সাথে এতবার সূরা ইখলাস পড়তে হবে, এতবার সূরা পড়তে হবে, এভাবে নানা রকমের বিশেষ নিয়ম সম্বলিত বিভিন্ন নামাজের কথা পাওয়া যায়। এগুলো সহিহ হাদিসে নেই। এই জন্য বিশেষ কোনো নিয়ম না বানিয়ে বিশ্বাস করতে হবে যে এই সময়টা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সুতরাং এই সময়টা কাজে লাগানো উচিত। কীভাবে কাজে লাগাবো? যে হাদিস আমি পাঠ করলাম, সেই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পাওয়া যাচ্ছে সেটা হলো
তাওবা ইস্তিগফার। আল্লাহ তাআলা এই সময় ক্ষমা করে থাকেন। তো যখন ক্ষমা করে থাকেন তাহলে এই কথার দাবি হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তো এটা হলো একটা সময়, যে সময় আমি আমার সাথে আমার রবের যে সম্পর্ক, আমার স্রষ্টার সম্পর্ককে আমি ইসলাহ করব, শুদ্ধ করব, এটা হলো সেই সময়। সুতরাং আমি একান্তে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আমি জানি আমার কৃতকর্ম সম্পর্কে, আমার কর্ম সম্পর্কে আমার রব জানে। সুতরাং এই সময়টা হলো আমার এবং আমার রবের মাঝের সময়। এই সময় আমি আমার সকল কর্ম আমার রবের সামনে, আমার গুনাহ, আমার অপরাধ, আমার অন্যায় যা কিছু আছে, এই সব কিছু আমার রবের সামনে আমি ইকরার এবং স্বীকার করে তাওবা ইস্তিগফার করা, তার নিকটে ক্ষমা চাওয়া। আমাদের রব হলেন যিনি ক্ষমা চাইলে খুশি হন। ক্ষমা চাওয়াটা একটা ইবাদত। ক্ষমা চাওয়াটা একটা ইবাদত। অনেক সময় মানুষ এটা বোঝে না। মানুষ ভয় পেয়ে যায় বা মানুষ হতাশ হয়ে যায়। শয়তান মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। উদ্দেশ্য হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। এখন যাকে যেভাবে বিচ্যুত করা, অনেক সময় মানুষের মনের মধ্যে এই ওয়াসওয়াসা দিয়ে দেয় আল্লাহর রহমত সম্পর্কে হতাশা তৈরি করে। কি রকমের হতাশা? যে আমি এত গুনাহ করেছি, এই গুনাহ কি মাফ হবে? এই গুনাহ কি মাফ করা যায়? আপনি একটু চিন্তা করুন। এই যে চিন্তাটা, এই চিন্তাটা হলো এমন যে আপনি আপনার গুনাহকে আপনার রবের মাগফিরাতের চেয়ে বড় মনে করছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আপনার ক্ষমা তো আমার অপরাধের চেয়ে বড়, আপনার ক্ষমা আমার অপরাধের চেয়ে প্রশস্ত। সুতরাং আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার রহমত আমার অন্যায়ের চেয়ে বড়, সুতরাং আপনি আমার উপর রহম করুন। এই জন্য বান্দা যত গুনাহই করুন, এর মানে এই না যে গুনাহ করলে কোনো সমস্যা নেই। এটা তো আরেক ফেরকা, আরেক বাতিল ফেরকা, ফেরকা মুরজিয়া আপনার আকীদা। ওরা মনে করতো এক বাতিল ফেরকা ছিল আগের যুগে। এখনো ওই বাতিল ফেরকাগুলোর কিছু কিছু মতামত অনেক মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। সেটা হলো যে ঈমান যখন এনেছে গুনাহ করলে কোনো সমস্যা নেই। লা তাদুররু মা'আল ঈমানি মাসিয়া। দেখেন, মানুষ যদি ওহীর পথ থেকে বিচ্যুত হয় তাহলে মানুষের যুক্তি, সাধারণ যুক্তি মানুষকে কিভাবে বিভ্রান্ত করে। কত সুন্দর যুক্তি দিয়েছে। সেই যুক্তি কি? যুক্তি হলো যেরকম লা তাদুররু মা'আল কুফরি তা'a, লা তানফা'ু মা'আল কুফরি তা'a। কুফরের সাথে যেরকম কোনো নেক আমল কোনো কাজে আসে না, এরকম ঈমানের সাথে কোনো মন্দ কাজ ক্ষতি করে। একজন কুফর করেছে, শিরক করেছে, সে যত নেক আমলই করুক, তার এই নেক আমলের কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে। তো ওরা যুক্তি বের করেছে। সুতরাং যখন সে ঈমান এনেছে, অর্থাৎ যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, সুতরাং যত পাপ করুক আর কোনো সমস্যা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মানুষের যুক্তির দুর্বলতা। ঈমান তো হলো এমন জিনিস, যে জিনিস গোটা জীবন জুড়ে বিস্তৃত। আর গুনাহ এমন জিনিস, এই জিনিস মানুষকে আস্তে আস্তে নিচের দিকে টেনে টেনে নিয়ে যায়। যখন মানুষ গুনাহে লিপ্ত থাকে, তো কে বললো যে শেষ পর্যন্ত সে ঈমান রক্ষা করতে পারবে? এমনও তো হতে পারে যে গুনাহের কারণে এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। গুনার যে অশুভময়তা, গুনার যে প্রভাব, এই প্রভাব অনেক সময় মানুষকে ঈমান থেকেও বিচ্যুত করে। সুতরাং ঈমান থাকলে গুনাহ করলে কোনো ক্ষতি নেই, এটা কে বলবে? আর কোরআন সুন্নাহয় তো প্রচুর নসের মধ্যে বিষয়টা আমরা সবাই জানি যে কবিরা গুনাহ যে করে, গুনাহে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে ক্ষমাও করতে পারেন, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন। কিছু মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। ঈমান এনেছিল কিন্তু তার পাপাচারের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এরপরে শাস্তি ভোগ করার পরে ঈমানের কারণে সেই জাহান্নাম থেকে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যদি ক্ষমা না করেন, আমরা জানি না আল্লাহ পাক কাকে ক্ষমা করবেন, কাকে ক্ষমা করবেন না। যদি আল্লাহ পাক ক্ষমা না করেন তাহলে জাহান্নামে সেই পাপাচারের শাস্তি ভোগ করতে হবে। সেই শাস্তি ভোগ করার মুহূর্তকালের জন্য সেই শাস্তি ভোগ করার সামর্থ্য আমাদের নেই। জাহান্নামের শাস্তি বড় কঠিন শাস্তি।
নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ তাআলার আযাবই হলো সবচেয়ে যন্ত্রণাদায়ক আযাব। এই জন্য ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, বাস আমি এখন যত গুনাহ করি আমার কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই, এটা সম্পূর্ণ ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত আকিদা। আবার গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যাওয়া, এত বড় গুনাহ, এত বেশি গুনাহ, আল্লাহ কি ক্ষমা করবেন? এটাও হলো শয়তানের আরেক ধোঁকা, আরেক ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এত গুনাহ করেছো, আকাশ পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গিয়েছে, গোটা পৃথিবীর জল স্থল ভরে গিয়েছে তোমার গুনাহ, এরপর তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, কোনো পরোয়াই করব না। এত বড় গুনাহ, এত বেশি গুনাহ, এত বড় গুনাহ কি মাফ করা যায়? এত বেশি গুনাহ কি মাফ করা যায়? এরকম কোনো পরোয়াই আমি করব না। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার কেউ নেই যে হে আল্লাহ আপনি কেন ক্ষমা করেছেন, এই লোককে কি ক্ষমা করা যায়? এরকম কথা জিজ্ঞাসা করার মতো কেউ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই জন্য গুনাহের ব্যাপারে হতাশ হওয়া যাবে না, আবার গুনাহের ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যাবে না। বাস লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আর কোনো সমস্যা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করার চেষ্টা করে যেতে হবে। তো আল্লাহ তাআলা যে বিশেষ বিশেষ সময় লাইলাতুল নিসফি মিন শাবানের ব্যাপারে হাদিস শরীফে যেটা এসেছে সেটা হলো যে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন। কাজেই আমাদের কর্তব্য হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে ঠিক করা। চিন্তা করি আল্লাহর কি কি হক আমি নষ্ট করছি, আল্লাহর কত অনুগ্রহ আমার উপরে, তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে জীবন দান করেছেন, আমাকে সব রকমের শক্তি এবং সক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি, কত অবাধ্যতা, তার বিধানের কত অবাধ্যতা আমি করেছি, সেগুলো চিন্তা করে আমার রবের সাথে আমার সম্পর্ক ঠিক করে দিই। যে পর্যন্ত হায়াত আছে, জীবন আছে, সেই পর্যন্ত এই সম্পর্ক ঠিক করার সুযোগ আছে। যখন হায়াত শেষ হবে, আখিরাতের জীবন শুরু হবে, তখন আর ঠিক করার সুযোগ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলেছেন, যারা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, কুফরের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের ব্যাপারে কঠিন কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে যেদিন কিয়ামত আসবে, ويوم نبعث من كل أمة شهيدا ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون। আল্লাহ তাআলা বলেন যেদিন প্রত্যেক জাতি থেকে একজন সাক্ষী উপস্থিত করা হবে, অর্থাৎ প্রত্যেক কওমের নবীকে সেই কওমের ব্যাপারে সাক্ষী বানিয়ে উপস্থিত করা হবে, আপনার কওম আপনার প্রতি ঈমান এনেছিল কিনা, আল্লাহর বিধানগুলো তারা মেনে চলেছিল কিনা। এই বিষয়ে যখন প্রত্যেক কওম বলছি তার নবীকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, সেই দিন মানে কিয়ামত, সেই দিন লা ইউযানু লিল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে তাদেরকে অনুমতি দেওয়া হবে। কিসের অনুমতি? কোন রকম ওজর খাই করার অনুমতি, কোন রকম ক্ষমা চাওয়ার অনুমতি তাদেরকে আর দেওয়া হবে। লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়ালা হুম ইস্তাতাবুন, তাদের নিকটে তাদেরকে এই কথা বলা হবে না যে তোমাদের রবকে সন্তুষ্ট করার চেষ্টা করো, তোমাদের রব খালিক ও মালিকের নিকটে ক্ষমা চেয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করো, এই কথা তাদেরকে বলা হবে না, এটা সুযোগ তাদেরকে দেওয়া হবে। তো সুযোগ কোন পর্যন্ত? সুযোগ হলো যে পর্যন্ত দুনিয়া আছে, যে পর্যন্ত মানুষ এই দুনিয়াতে আছে। তো দেখেন কিয়ামতের ময়দানে অবস্থা এরকম হবে, অথচ যে পর্যন্ত দুনিয়া আছে, যে পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারিত সময়টা রেখেছেন, সেই নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহম, আল্লাহ তাআলার মাগফিরাত কেমন? ফায়াগফিরুল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তাগফিরিন। যারা তার নিকটে ক্ষমা চায় তাদেরকে তিনি ক্ষমা করে দিবেন, যারা রহম চায় তাদেরকে তিনি রহম করবেন। সহিহ মুসলিমের এক দীর্ঘ হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার মুবারক হাতকে প্রসারিত করেন দিনের বেলায়, সকাল বেলায়, লিয়াতুবা মুসিবুল লাইল, যাতে রাতের বেলায় যারা গুনাহ করেছে তারা তার দিকে ফিরে আসে
তার নিকটে ক্ষমা চায়। রাতের বেলায় তারা হাতকে প্রসারিত করেন যেন দিনের বেলায় যারা গুনাহ করেছে তারা যেন ফিরে আসে, তার নিকটে ক্ষমা চায়, নিজেকে সংশোধন করে নেয়। এটা চলতে থাকবে হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত। যখন কিয়ামতের বড় আলামত প্রকাশিত হয়ে যাবে, ওই সময় থেকে নতুন করে ঈমান আনার পথ বন্ধ হয়ে যাবে, আল্লাহর নিকটে তওবা ইস্তিগফার করার পথ বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে ডাকতে থাকে। আর যখন পথ বন্ধ হবে তখন মানুষ ডাকবে, আল্লাহ তাআলা সারা। এই জন্য জীবনের এই সময়টাকে কাজে লাগানো উচিত। দ্বিতীয় কথা হলো যে আমাদের সামনে যে রাতটা, সে রাত সম্পর্কে বিভিন্ন রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিছু মানুষ বলে থাকেন যে শবে বরাত বলে কিছু নেই, লাইলাতুল নিসফি মিন শাবান বলে কিছু নেই। এরকমের কথা আসলে হয়তোবা কারো কারো থেকে প্রকাশিত হয়েছে এই কারণে যে অনেক মানুষ শবে বরাতকে আনুষ্ঠানিকতা এবং উদযাপনের রাত বানিয়ে ফেলেছে। শবে বরাতকে তারা বানিয়ে ফেলেছে উদযাপনের রাত, অনুষ্ঠানের রাত। লাইলাতুল নিসফি মিন শাবান তো অনুষ্ঠানের রাত, এখানে বিশেষ আনুষ্ঠানিকতার বিধান ইসলামী শরীয়তে দেওয়া হয়নি। সবাই সম্মিলিতভাবে অনুষ্ঠান করবে এই রাতে, এরকমের কোনো বিধান তো শরীয়তে দেওয়া হয়নি। এটা হলো প্রত্যেকে ব্যক্তিগতভাবে ইবাদতে মশগুল থাকা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। সেই ইবাদত মসজিদেও হতে পারে, সেটা ঘরেও হতে পারে, মসজিদেও হতে পারে, কিন্তু এই রাতকে কেন্দ্র করে বিশাল আলোকসজ্জা করা, অনেক জায়গায় ডেক পাকানো হয়, খিচুড়ি বিতরণ করা হয়, আরও নানা রকমের হালুয়া রুটি তৈরি করা হয়। সে হালুয়া রুটির সপক্ষে কত রকমের রেওয়ায়ত, একেবারে আজে বাজে রেওয়ায়তগুলো প্রস্তুত করা হয়। হালুয়া রুটি খেতে কোনো সমস্যা নেই, হালাল জিনিস খাবে, যত ইচ্ছা তত খাবে, স্বাস্থ্য ঠিক রেখে হালাল সম্পদ থেকে আল্লাহর নিয়ামত আপনি ভোগ করবেন। কিন্তু এটাকে বিশেষ রাতের আমল বানিয়ে নেওয়া, যে শবে বরাতের আমল হলো হালুয়া রুটি বানাতে হবে, হালুয়া রুটি খেতে হবে। দেখেন শয়তান মানুষকে কতভাবে বিচ্যুত করে। শবে বরাতের মাহাত্ম্য উদযাপন করণার্থে হালুয়া রুটি বানাতে আপনাকে লাগিয়ে দেওয়া, মাহাত্ম্য পালিত হলো। শবে বরাতের মাহাত্ম্য হলো ইস্তেগফারের মধ্যে, এটার মাহাত্ম্য হলো দোয়া, মুনাজাত, ইস্তেগফার, ইবাদত বন্দেগী, কান্নাকাটির মধ্যে। এখন শয়তান কত সুন্দর পলিসি করেছে যে এই মাহাত্ম্যের নামে সে আপনাকে এমন এক কাজে লাগিয়ে দিল, মনে হচ্ছে আপনি এ রাতের মর্যাদা দিচ্ছেন, এ রাতের মূল্যায়ন করছেন, আসলে এই রাতের আসল কাজ থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন। এই জন্য এই বিষয়গুলো এগুলো থেকে বিরত হতে হবে। হয়তো বা এই জন্যই কেউ কেউ বলেছেন যে এই রাত বলে কিছু নেই, কিন্তু আসলে এভাবে বলাটা ঠিক না। যেহেতু সহিহ হাদিসে, একাধিক সহিহ হাদিসে এই বিষয়টা বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, এই জন্য কথা এভাবেই বলতে হবে যে লাইলাতুন নিসফি মিন শাবান এর ফজিলত আছে, হাদিস শরীফে এই বিষয়টি রয়েছে। তবে এটার উদযাপনের পদ্ধতি, এটা কোনো অনুষ্ঠান উদযাপনের রাত নয়, এটা হলো তওবা ইস্তিগফার, আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি এবং নিজেকে ইসলাহ করা। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে একটা কথা বলে দিই, সেটা হলো আমাদের আজকাল যারা কিছু কিছু পড়াশোনা করে তারা তো আরবের ওলামায়ে কেরামের বিভিন্ন বইপত্র পড়েন। এই অঞ্চলের ওলামায়ে কেরামের ব্যাপারে বা এই অঞ্চলে আগে থেকে শরীয়ত সম্মত, কোরআন সুন্নাহ সম্মত যে রীতিটা প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে, অনেক সময় সেই রীতির ব্যাপারে তাদের মধ্যে একটা অনীহা কাজ করে। এই অঞ্চলের ওলামায়ে কেরামের ব্যাপারে একটা সাধারণ ধারণা কাজ করে যে বোধ হয় এরা কোরআন সুন্নাহর ব্যাপারে অত বেশি জানেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, বা বলেন যে এত ইখতিলাফ কেন, মাযহাবগুলোকে আমরা দেখি যে এক মাযহাব, কোরআন সুন্নাহ এক, তো মাযহাব চারটা কেন, এরকমের বিভিন্ন কথা অনেক সময় হয়। আপনি কি জানেন যে আরব ওলামায়ে কেরামের মধ্যে কত ইখতিলাফ আছে? এক একটা বিষয়ে খুব আরব ওলামায়ে কেরামের মধ্যে বহুমত আছে, বহুমত হতে পারে, বহুমত এটা অসম্ভব কোনো বিষয়, বিভিন্ন মত হতে পারে। হ্যাঁ, যেটা শরীয়তের দলিল নির্ভর যে মতগুলো, সেই মতগুলোকে সম্মান করতে হবে। আর শরীয়তের দলিলের আলোকে যদি কোনো মত দুর্বল সাব্যস্ত হয় তাহলে সেটাকে দুর্বল হিসেবেই গণ্য করতে হবে। তবে
যিনি সেই মত প্রদান করেছেন তিনি যদি বিজ্ঞ আলেম হয়ে থাকেন তাহলে তারও সম্মান করতে হবে। হতে পারে একজন মানুষের একটা মত দুর্বল হয়েছে, এটা হতে পারে, ভুল হয়েছে, এটাও হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আরবের শায়খ বিন বাজ রাহিমাহুল্লাহ, যিনি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য হলো যে এই রাত নেই। অন্যদিকে শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাকে তো আপনারা সবাই চিনেন, সিফাতুস সালাতিন নবী এই বইয়ের মাধ্যমে আপনারা সবাই তাকে চিনেন, অনেকেই চিনেন। তার বক্তব্য হচ্ছে এই রাত আছে। এখন দেখেন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে আরবের দুইজন বিখ্যাত আলেমের মধ্যে দুই মত হয়ে গেছে। শায়খ ইবনে বাজের মত হলো এই রাত নেই, আর শায়খ নাসিরউদ্দিন আলবানী সাহেবের মত হলো এই রাত আছে এবং বিভিন্ন হাদিস থেকে সাব্যস্ত হয় যে এই রাতের বিশেষ ফজিলত রয়েছে। এটা হতে পারে। তো ইবনে বাজ রাহিমাহুল্লাহ সম্ভবত এই বেদাতগুলোকে খণ্ডন করার জন্য, যে এই রাতে যে সমস্ত বেদাত মানুষ উদযাপন করে থাকে সেই বেদাতের কারণে তিনি ওরকমের কথা বলেছেন যে না এই রাত নেই, যেন মানুষ এই বেদাতগুলো থেকে ফিরে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পাঠ করলাম, সেই হাদিসের মধ্যে দুই প্রকারের মানুষকে ব্যতিক্রম সাব্যস্ত করা হয়েছে। ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিদ। এই রাতে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কাজ এটা, ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিদ। শিরক থেকে বেঁচে থাকতে হবে। শিরকের সাথে কোন মুসলিমের কোন রকমের সম্পর্ক হতে পারবে না। শিরক কাকে বলে জানতে হবে, শিরকের প্রকারগুলো জানতে হবে, এবং শিরকের সাথে সম্পর্ক রাখে বা যে কাজগুলো শিরকের দিকে মানুষকে নিয়ে যেতে পারে ওই সকল বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। সবগুলোকে সংস্থানে রেখে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমাদের দেশের মাজার কেন্দ্রিক বিভিন্ন কাজকর্ম আছে, মাজার, ওরস, বিভিন্ন রকমের কাজকর্ম আছে, এগুলো অনেক শিরকের সমষ্টি। এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকতে হবে। কারো যদি মাজারের সঙ্গে সম্পর্ক থাকে, আটরশি, মাইজ ভান্ডারি, আরো কত রকমের ভান্ডার আছে, এগুলোর সঙ্গে যদি কারো সম্পর্ক থাকে তাহলে ওই সমস্ত বিষয় থেকে তওবা করে পাক সাফ হয়ে যেতে হবে। এখনো তওবার সময় আছে, পাক সাফ হয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সমাজের মধ্যে সহিহ তাওহীদের শিক্ষার বিস্তার ঘটানো, নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন সবাইকে তাওহীদের শিক্ষা দান করা, ভারসাম্যপূর্ণ তাওহীদের শিক্ষা দান করা, এই বিষয়টা আমাদের সবার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের এই লাইলাতুন নিসফি মিন শাবানের কর্মসূচির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। দ্বিতীয় বিষয় হলো মুশাহিদ। মুশাহিদ মানে হলো আশাহানা, পরস্পর হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা হলো এমন একটা জিনিস যে এই বৈশিষ্ট্যের কারণে মানুষ নানা রকমের অন্যায়, অনাচার, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। হিংসা বিদ্বেষ যখন থাকে তখন মানুষ কি করে? গীবত করে, তারপরে তার ব্যাপারে মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়। কবিরা গুনাহ না এগুলো? গীবত করাও কবিরা গুনাহ, মিথ্যা অপবাদ দেওয়াও কবিরা গুনাহ। তার ক্ষতি করার চেষ্টা করে, তার জান, মাল, ইজ্জত, আবরু বিনষ্ট করার চেষ্টা করে। এই সবগুলো কি? এই সবগুলো একটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বিদায় হজের ভাষণে তার জীবনের শেষ দিকে তার উম্মতকে যে নসিহতগুলো করে গিয়েছেন, সেই নসিহতগুলোর মধ্যে মুসলিমগণ একে অপরের জান, মাল, ইজ্জত, আবরুর ব্যাপারে সাবধান হওয়ার নসিহত বিশেষভাবে করেছেন। কত তাকিদের সাথে বলেছেন যে তোমাদের এই মাস, তোমাদের এই দিন, তোমাদের এই স্থান, অর্থাৎ হারাম শরীফে হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খুতবা দিচ্ছেন। তো এই মাস, এই স্থান, এর চেয়েও এটা যেরকম মর্যাদাপূর্ণ, এটার যেমন মর্যাদা লঙ্ঘন করা অত্যন্ত গুনাহের বিষয়, ঠিক তেমনি ভাবে একজন মুসলিমের জান, মাল, ইজ্জত, আবরুতে হস্তক্ষেপ করা এটাও ওই রকমের গুরুতর অন্যায়, গুরুতর অপরাধ। এই একটা গুনাহ একজন মানুষের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য অপর মুসলিমের জান, মাল, ইজ্জত, আবরু ইত্যাদিতে হস্তক্ষেপ করার ব্যাপারে সাবধান হতে হবে। আজকাল তো মানুষের জান, মাল, ইজ্জত, আবরু সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে। মেরে ফেললো, একজন মানুষকে গুলি করে মেরে ফেললো, ইচ্ছা হয়েছে মেরে ফেলেছে।
কিন্তু এটার দায় এটা কত বড়। কোরআনে কারিমে এমন এমন কঠিন হুঁশিয়ারি এসেছে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। অন্য কোনো শিরিক ছাড়া অন্য কোনো গুনাহের ব্যাপারে এত কঠিন কথা কোরআনে কারিমে বলা হয় যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করে, ফাজাযাউহু তার শাস্তি জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে, এটা তার শাস্তি। আপনি চিন্তা করুন, এত কঠিন কথা কোন গুনাহের ব্যাপারে, শিরিক ছাড়া কুফর ছাড়া কোন গুনাহের ব্যাপারে এত কঠিন কথা বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আলিমগণ বলেন যে কোরআনে কারিমে এই বিষয়টা ভয়াবহতার কারণে এত কঠিন ভাষায় এটা শাস্তি উচ্চারণ করা হয়েছে। আল্লাহ যদি শাস্তি প্রয়োগ করে, মুমিন হলে আল্লাহ ক্ষমাও করতে পারে। আমাদেরকে তো সব ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমতের, মুমিনের ব্যাপারে কোরআনে কারিমের অন্যান্য নুসুস থেকে যা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা ঈমানের কারণে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ তাআলা যদি শাস্তি প্রয়োগ করেন কারো উপরে, তাহলে তার বাস্তব শাস্তি তো এটাই ছিল যে তার চিরস্থায়ী জাহান্নামে সে হবে, জাহান্নাম থেকে কখনো সে মুক্তি পাবে না, এটাই তার প্রকৃত শাস্তি ছিল। ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহর গজব তার উপরে, আল্লাহর লানত তার উপরে, আল্লাহ তাআলা তার জন্য আযাবে আযীম প্রস্তুত করে রেখেছেন। এই জন্য মুসলমানের জান মাল ইজ্জত এগুলোতে হস্তক্ষেপ করা থেকে বিরত হওয়া অত্যন্ত জরুরি। তো লাইলাতুন নিসফি মিন শাবানের যে সংকল্পগুলো, সেগুলোর মধ্যে নিজেকে এভাবে নবায়ন করা, নিজের সংকল্পকে, কর্মকে ইসলাহ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ভালো কাজগুলো বেশি বেশি করা, সামর্থ্যের ভিতরে আমাদের যা যা সামর্থ্য আছে সেই ভালো কাজগুলো বেশি বেশি করা। আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, আর দান সাদাকা করেন। আপনাদের সামনে তো দান সাদাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত এখন উপস্থিত। আল্লাহ তাআলা এই মসজিদ বানিয়ে দিয়েছেন, আপনাদের সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা এই সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছেন। আপনাদের সামর্থ্য আছে, আন্তরিকতা আছে, এটার প্রমাণ হলো মসজিদের বর্তমান রূপ। আপনারা যে করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে সামর্থ্য, সক্ষমতা এবং আন্তরিকতা দান করেছেন, এটার বাস্তব রূপ হলো মসজিদের বর্তমান অবস্থা। তো একেবারে নিচ থেকে সুন্দরভাবে মসজিদ নির্মিত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আরো যে সমস্ত কাজ বাকি আছে, সেই কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা সবাই এগিয়ে আসি। এখনো মসজিদের অনেক কাজ বাকি, আপনাদেরকে আরো অনেক দূরে যেতে হবে। এটা তো আল্লাহ পাক করে দিয়েছেন, আপনাদেরকে ওসিলা বানিয়েছেন, আপনাদেরকে কাজে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আপনাদের মাধ্যমেই সুন্দর মসজিদ আল্লাহ পাক করে দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, এই মসজিদ আরো সুন্দর হবে, আরো কাজ বাকি আছে। আপনাদেরকে আরো অংশগ্রহণ করতে হবে, আরো অনেক দূরে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মাহে শাবান, এই মাসে আমরা অংশগ্রহণ করি। সামনে মাহে রমজান আসছে, সেই সময় অংশগ্রহণ করি। অনেক হয়তো চিন্তা করবেন যে রমজান আসলে সওয়াব বেশি, সুতরাং ওই সময় দান করবো, এখন দান না, এরকম অনেকে মনে করতে পারে। কিন্তু সওয়াব তো হলো আসলে আল্লাহ তাআলা সন্তুষ্টি, তাই না? আল্লাহ তাআলা অনেক সময় সওয়াবের চেয়ে সন্তুষ্টি আল্লাহ তাআলা বেশি হয়ে যেতে পারে। যদি আল্লাহ তাআলা দেখেন যে বান্দার আন্তরিকতা, সে প্রয়োজনটা পূরণ করেছে, সে মনে করেছে যে এই সময়ে এই কাজটা করা প্রয়োজন, সে প্রয়োজন পূরণ করেছে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এটাও তো আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনার জন্যই। তো হতে পারে আল্লাহ তাআলা সেই বান্দাকে সেই নিয়মের সওয়াবের চেয়ে আরো বেশি সওয়াব তাকে দিয়ে। এই জন্য যখন প্রয়োজন, তখন সে প্রয়োজন পূরণ করার জন্য এগিয়ে আসা, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো মাহে রমজানে অনেক মুসল্লি হবে ইনশাআল্লাহ। তারাবির সালাতে আমাদের সবসময় মসজিদে যেহেতু অনেক সুন্দরভাবে তেলাওয়াত হয়, নিয়ম মোতাবেক যেহেতু তেলাওয়াত হয়, এই জন্য অনেক মুসল্লি হয়ে থাকে। তো এখন তো জায়গা বেড়েছে, মসজিদ সুন্দর হয়েছে, আরো অনেক মুসল্লি হবেন। তো সেই হিসেবে যেন উপরের তলাগুলোর কাজ সম্পন্ন করা যায়, মাহে রমজানে যেন সর্বোচ্চ সংখ্যক মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন, ইতিকাফ করতে পারেন, বিভিন্ন নেক আমল করতে পারেন। এই শুভ কামনা থেকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অন্বেষণার্থে আমরা অংশগ্রহণ করি
মাহে রমজানের আগেই যেন আমাদের প্রয়োজনীয় কাজগুলো সমাপ্তির দিকে এগিয়ে যায়, এই চেষ্টাটা আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে বেঁচে থাকা এবং দ্বীনের খাদেম হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়া, কিয়ামতের ময়দানে তার সামনে দ্বীনের খাদেম হিসেবে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।